কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে ম্যাথের স্যার হয়ে আমি একটু জিকে নিয়ে আলোচনা করতে এসেছি এবং সেই জন্যই আজকের ভিডিওটা খুব ছোট্ট হবে এবং সেই সমস্ত ভাই বোনদের জন্য হবে যাদের জিকের অবস্থা আমার মতো। দেখো, যে যে পরীক্ষাগুলো আমাদের মেনলি এখন টার্গেট বা সামনে যে যে পরীক্ষাগুলো আছে, ব্যাংক ছাড়া এসএসসি বলো বা রেল বলো, প্রত্যেকটা জায়গায় জিকে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এবং তুমি যদি জিকেটাকে আয়ত্ত করতে না পারো ভাই, তাহলে কিন্তু ভাই গল্প আছে। জিকের যদি তোমার আয়ত্ত না হয় তাহলে কিন্তু ভাই গল্প আছে। জিকে করতেই হবে, কিচ্ছু করার নেই। এবার আমি না একটা খুব অদ্ভুত জিনিস খেয়াল করি, কি বলতো, এটা আমার নিজেরও দেখা বা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। স্টুডেন্ট দু টাইপের হয়। ধরো আমি যদি এসএসসি বা রেল দুটোই নিই, আমি এসএসসির জন্য তো আরও ইংলিশ এক্সট্রা থাকে, রেলের জন্য ইংলিশ থাকে না। বাট আমি এটাকে না দুভাগে ভাগ করি, এক দলকে রাখি ম্যাথে, এক দলকে রাখি জিকেতে, বাকি সাবজেক্টগুলো হয়ে যায়। কিন্তু আমি দেখেছি যাদের ভাই ম্যাথ ভালো তারা একদম জিকেতে খুব চাপে থাকে, যাদের ভাই জিকে ভালো তারা ভাই ম্যাথে খুব চাপে থাকে। আমি এখনো এমন লোকজন দেখতে পেলাম না যাদের এই দুটোই একসাথে ভালো বা দুটোই একসাথে খারাপ। জেনারেলি যাদের ম্যাথ ভালো জিকে খারাপ হয়, যাদের জিকে ভালো ম্যাথ তুলনায় খারাপ হয়। তো আজকে আমি ম্যাথ নিয়ে তো অনেক কিছু বলি, ম্যাথ কি করে ইমপ্রুভ করবে, হ্যানা করবে তেনা করবে। তো এই ভাই বোনদের জন্য এই ভিডিওটা আজকে নয়। তোমরা ব্লেসড যে তোমাদের জিকে ভালো, বিশ্বাস করো ভাই ম্যাথ তোমরা আয়ত্ত করে নিতে পারবে। কিন্তু আমার মতো যারা ম্যাথ তো খুব ভালো, রিজনিংও ভালো, ইংরাজিটাও মোটামুটি চলে যায় এবং এইগুলো একসাথে নিয়ে 150-র মধ্যে মিনিমাম 130 ফিরিস তারা তুলে ফেলছে, কাট অফ ক্লিয়ার করার জন্য আরও 20 চাই কি 30 চাই, সেটা আর তারা তুলতে পারছে না, কারণ জিকেতে তাদের অবস্থা আমার মতো। আমার যখন এই সিচুয়েশন ছিল, আমি জিকেটাকে কিভাবে তৈরি করেছিলাম বা কোন কোন ব্যাপারগুলোকে দেখতাম, আমি সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করতে এসেছি। এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ নোট আছে, যেই নোটটা আমার নিজের তৈরি করা, স্যারেদের সাথে কথা বলে বলো বা নিজের এক্সপেরিমেন্ট নিয়ে বলো, কারণ তোমরা তো জানোই আমি এসএসসি নিয়ে কতটা সিরিয়াস, রেল নিয়ে, রেলের জিকে নিয়ে বা সমস্ত কিছু নিয়ে কতটা সিরিয়াস। তো অসাধারণভাবে এটা আমি তৈরি করেছি, তোমাদের কথা ভেবে তৈরি করেছি, কারণ স্যার ম্যাডামেরা তো অসাধারণ কন্টেন্ট দিয়ে পড়ানি। এবার অত জিনিস যারা আমার মতো লোকজন মাথায় থাকে না, ঠিক? তো আমরা এমনভাবে পড়বো যাতে আমাদের মাথায় থাকে। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই আমরা কতটা অথেন্টিক ইনফরমেশন ভালোভাবে তোমাদের জন্য দিই। তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের টপিক। দেখো, সবার আগে যেটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে যে টপিক ওয়াইজ আমাদের কতগুলো কোশ্চেন থাকে ভাই। দেখো, এটা এসএসসি সিজিএল 2024 যে কটা শিফট হয়েছে, প্রত্যেকটা শিফটের একটা গড় হিসাব যদি আমরা নিই, এটা পুরো জিকে জিএস এর টপিকের ওপর আমি বলছি। সেখানে আমি দেখতে পাচ্ছি যে হিস্ট্রির ওপর 2 থেকে 3টে, জিওগ্রাফি 2 থেকে 3টে, পলিটি 2 থেকে 3টে, ইকোনমিক্স 1 থেকে 2টো, সায়েন্স 4 থেকে 5টা, স্ট্যাটিক জিকে 4 থেকে 5টা, সিএ 4 থেকে 5টা, কম্পিউটার অ্যাওয়ারনেস 1 থেকে 2টো। এটা কিন্তু আমি ওভারঅল যে কটা শিফট হয়েছে প্রত্যেকটা শিফটের মধ্যে বলছি। তার মধ্যে তুমি যদি বলো, তার মধ্যে বললে সব থেকে বেশি কোশ্চেন আমি পেয়েছি হচ্ছে হিস্ট্রিতে, সবচেয়ে বেশি কোশ্চেন আমি পেয়েছি হিস্ট্রি। আর হিস্ট্রির মধ্যে যদি বলো তুলনায় মডার্নের কোশ্চেন আমার সব থেকে বেশি ছিল, মডার্ন এবং মুঘল, ঠিক আছে। যদি বলো পলিটি ইকোনমিক্সের মধ্যে যদি ধরি, তাহলে পলিটিতে আমাদের আর্টিকেল সব থেকে বেশি ছিল, ইকোনমিক্সে আমাদের ব্যাংক এবং 5 ইয়ার প্ল্যানিং, সায়েন্সের মধ্যে সব থেকে বেশি ছিল হচ্ছে বায়োলজি, স্ট্যাটিক জিকে
এইটা তো আমার একটা ইম্পর্টেন্ট জিনিসই, স্ট্যাটিক জিকের মধ্যে তোমার কি বলবো কালচার থেকে আমাদের বেশি এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট না, ওল্ড অ্যাফেয়ার্সে আছে, তো সেটা আমি নিয়ে কিছু বললাম না। কম্পিউটার অ্যাওয়ারনেস আমি খুব কম জায়গায় দেখলাম, কয়েকটা যেটা যে যা যা আছে সেখানে তোমাদের সাগর স্যার যা করান সেখান থেকেই তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এসএসসি সিজিএল 2024-এ ওভারঅল যদি আমি একটা স্ক্যান করি ভাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের জিকের মেন গল্প। এবার এই সেম ব্যাপারটা আমি রেলওয়ে এনটিপিসির জন্য করেছিলাম। রেলওয়ে এনটিপিসিতে তোমরা জানোই তুলনায় জিকের মার্কস বেশি থাকে, এসএসসিতে 25টা কোশ্চেন থাকে, রেলে থাকে 40টা প্রশ্ন, এবং সেখানে কিন্তু ভাই অসম্ভবভাবে আমি কিছু অন্যান্য জিনিস থেকেও টপিক দেখতে পেয়েছি। যেমন কারেন্ট ইভেন্টসটা আমি ছেড়ে দিলাম, সিবিটি 1-এ 10 থেকে 12টা প্রশ্ন আসে কারেন্ট ইভেন্টসে, সেটা প্রায় ওল্ড অ্যাফেয়ার্স লাস্ট 24 ছেড়ে দিলাম। হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 5টার থেকে 6টা, এখানেও আমি দেখেছি মডার্ন প্লাস মিডিয়াভেল এম। জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন তোমার রিভার ফিভার থেকে এসেছে, সেখানে আমার 3টে থেকে 4টে, আর একটা আসছে ট্রান্সপোর্ট। ইন্ডিয়ান পলিটি গভর্নমেন্টস থেকে 2টো থেকে 3টে, ইকোনমি থেকে 2টো থেকে 3টে, এইখানেও আমাদের সেই 5 ইয়ার প্ল্যানিং। জেনারেল সায়েন্স এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে থেকে সমান তালে প্রশ্ন এসেছে, এক একটায় তো আমি প্রায় 10টার কাছাকাছি প্রশ্ন পেয়েছি। আর্ট কালচার ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্ট প্লেসেস, এই যে জায়গাটা, এইটা পুরো হচ্ছে আমাদের জিকের আন্ডারে পড়ে যাচ্ছে। এবং সেখান থেকে তোমরা দেখো জেনারেল সায়েন্টিফিক ব্যাপার, যেটা এসএসসিতে সবচেয়ে বেশি আমাদের ট্র্যাডিশনাল থেকে আসে, এই আর্ট অ্যান্ড কালচার থেকে আসে, লিটারেচার থেকে আসে, যখনই এটা রেলে চলে যায় ফিজিক্স কেমিস্ট্রির পোর্শন কিন্তু অনেকটা বেড়ে যায়, বা সায়েন্সের পোর্শন কিন্তু অনেকটা বেড়ে যায়, টেকনোলজির পোর্শন অনেকটা বেড়ে যায়, এবং ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের থেকে একটা, এটা তোমাদের না করে গেলেও হবে, কোনো রকম অসুবিধা নেই। তো রেলটা যদি আমরা দেখি সিবিটি 1 এবং সিবিটি 2, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ভাই এর ওপর বেস করে এসেছে। দেখো এইখানে আমাদের জেনারেল সায়েন্সে 8টার থেকে 10টা, সায়েন্টিফিক নলেজে 3টের থেকে 4টে, টোটাল আমাদের 14টা কোশ্চেন এখানেই হয়ে গেল। হিস্ট্রির থেকে এখানে আমার 6টার থেকে 8টা কোশ্চেন চলে এসেছে। তাহলে জিকেটাকে যদি আমরা গ্র্যাপ করতে না পারি ভাই, তাহলে আমাদের সবার প্রবলেম। তোমরা ম্যাথে ভালো, ফিজিক্সে ভালো, সায়েন্সে ভালো, রিজনিংয়ে ভালো, জিকেটাকে যদি প্রপারলি গ্র্যাপ করতে না পারো, তাহলে কিন্তু ভাই প্রচুর প্রবলেম হয়ে যাবে এবং খুব আফসোস হবে। তো এখন তোমরা বলবে যে স্যার আপনার তো বলাটা সোজা, আপনি বলে দেবেন, বলে দিলে আপনার কাজ শেষ, আমরা করব কি করে? চলো এবার আমি তোমাদের সেইটা বলি যে ভাই সিরিয়াসলি তোমাদের তো খালি ইয়ে করলে হবে না, তোমাদের ব্যাপারটা করতে হবে। চলো আমি এখানে এইসব জিনিস নিয়ে আমি আলোচনা পরে করছি। আমি এখানে ফার্স্টে তোমাদের দেখাই যে তোমাদের জিকেটাকে প্রিপারেশন নিতে হয় কি করে। দেখো ফার্স্ট অফ অল জিকেটাকে না পার্ট করে নাও, 3টে পার্টে পার্ট করে নাও, ভাগ করে নাও। আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ বলছি না, আমি বলছি 3টে পার্টে জিকে ভাগ করো। একটায় লেখো হচ্ছে 100%, একটায় লেখো হচ্ছে 50-50%, একটায় লেখো হচ্ছে 0%। আমি এটা বলছি কাদের জন্য? যাদের রেলের এক্সাম সামনে আছে, যাদের এসএসসির এক্সাম সামনে আছে, জুন জুলাই থেকে সব শুরু হবে। যে ভাই বোনেরা আছো, কেউ কেউ এরকম আছোই যাদের কিছু এমন চ্যাপ্টার আছে যেটা সবাই জানো, সেটা যে কাউ যা হতে পারে। আমার হয়তো আর্টিকেল হতে পারে, কারো 5 ইয়ার প্ল্যানিং হতে পারে, কারো মুঘল হতে পারে, কারো আইভিসি হতে পারে, কারো রোড ট্রান্সপোর্ট হতে পারে, যা খুশি হতে পারে। প্রত্যেকটা সাবজেক্টের এমন কিছু চ্যাপ্টার থাকেই যেটা তোমার 100% রেডি, সেখান থেকে তোমার কোশ্চেন ভুল হয় না। তোমরা এতদিন ধরে না হলে তোমাদের প্রিপারেশন বৃথা, এরকম কিছু চ্যাপ্টার থাকেই। তো ফার্স্ট তো সেই সমস্ত চ্যাপ্টারগুলো লিস্ট করো যে ভাই হিস্ট্রির থেকে এরকম কোন চ্যাপ্টার আছে, জিওগ্রাফির থেকে কীরকম আছে, পলিটির থেকে কীরকম আছে, ইকো থেকে কীরকম আছে, জিকে থেকে কীরকম আছে, লিস্ট হয়ে গেল। এবং চেষ্টা করবে এই যে 100% যেটার আন্ডারে পড়ছে সেইটার থেকে যেন 1 নাম্বারও কারো কম না হয়, সেটা যেন প্রত্যেকের প্রপার হয় পুরো। সেইখান থেকে 1 নাম্বারও কাউর কাটা চলবে না। 100%-এর আন্ডারে সেগুলোই লাগবে যেগুলো 90ও নয়, 100ই যেগুলো আছে সেরকম।
যেমন আইভিসি, আইভিসি আমি জানি যে আমি এত সুন্দর করে পড়েছি, যেখান থেকে দেবে সেখান থেকে পারবো। 5 ইয়ার প্ল্যানিং যেখান থেকে দেবে সেখান থেকে পারবো, এইরকম কনফিডেন্স নিয়ে করবে। নেক্সট আসছে কি 50-50, 50-50, 50-50 আন্ডারে সেগুলো রাখবে যেগুলো তোমার মক দেবে, মকের মধ্যে যেগুলো কখনো কখনো ঠিক হয়, কখনো কখনো ভুল হয়। মানে ধরো এরকম কিছু জিনিস থাকে না, কিছুটা পার্ট জানি কিছুটা পার্ট জানি না, এখান থেকে 10টা কোশ্চেন গেলে আমি 5টা পারবো 6টা পারবো না, এরকম টাইপের যে জিনিসগুলো আছে সেই ব্যাপারগুলো সেইগুলো তোমরা দেখবে। যেমন ধরো আমার ক্ষেত্রে আমি যদি বলি গভর্নরের আমার কিছুটা পার্ট ভালো করে পড়া থাকে, কিছুটা পার্ট আমি পারি না। বা ধরো বাঁধ যেগুলো থাকে জিওগ্রাফিতে, বাঁধের কিছু কিছু পারি কিছু কিছু পারি না, তো সেইগুলোকে লিস্ট করে নেবে, সেইগুলোকে সাবজেক্ট ওয়াইজ লিস্ট করে নেবে, ঠিক আছে। এইবার পড়ে থাকছে জিকে, এই সরি 0%। প্রবলেমটা হচ্ছে ভাই তুমি এটাকে ইগনোর করতে পারবে না। মানে কি স্যার, 0%-এ তো তুমি লিখে নিলে, এবার কারো যদি 0%-এর পাল্লাটা অনেক বেশি ভারী হয়, ধরো ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার এখানে আমার 0%-এ চলে এসেছে, যেমন ধরো কারো হয়তো আর্টিকেল 0%-এ চলে এসেছে, যে আর্টিকেল আমি কিছুই পারি না, কারো ধরো 5 ইয়ার প্ল্যানিং 0%-এ চলে এসেছে যে আমি কিছুই পারি না, তাহলে ফার্স্ট তোমাদের কাজ হবে 0%-এ যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তোমাকে দেখতে হবে পিওয়াইকিউতে তাদের ভ্যালু কতটা আছে। ধরো 0%-এ তোমার 6টা চ্যাপ্টার আছে, আমি কথার কথা বলছি, 0%-এ তোমার 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 3 নম্বর চ্যাপ্টার আর 4 নম্বর চ্যাপ্টার থেকে পিওয়াইকিউ এর ওয়েটেজ হচ্ছে 10%। মানে ধরো প্রত্যেক 10% না বা আরো কম, ধরো প্রত্যেকটা পরীক্ষায় 1টা 2টো 3টে এরকম করে প্রশ্ন এসেছে, দুটো মিলিয়ে হয়তো 4টে মতো প্রশ্ন এসেছে কি 3টে মতো প্রশ্ন এসেছে, তাহলে আরামসে সেগুলোকে বাদ দিয়ে দেবে, সেগুলোকে নিয়ে এখন টেনশন নেওয়ারই দরকার নেই, ছেড়ে দাও, একদম ছেড়ে দাও, দৌড়গোড়ায় তোমার পরীক্ষা, ঠিক। এবার ধরো কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলে এসেছে, ধরো আর্টিকেল চলে এসেছে, 5 ইয়ার প্ল্যানিং চলে এসেছে, তো তোমার ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট এই দুটোকে আমাকে গ্র্যাব করে আনতে হবে। অর্থাৎ তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে 100%-এর আন্ডারে যেগুলো আছে সেগুলো তোমরা সেকশনাল মক দেবেই, প্লাস 50-50টাকে একবার দিনে পড়বে, 0%টাকে দিনে একবার পড়বে। বুঝে গেল? যেগুলো 100% আছে সেগুলো একদিন দুদিন অন্তর অন্তর দিবে, বা না পড়লেও হবে, এগুলোকে পুরো মকের আন্ডারে নিয়ে চলে গেলে, যে সেকশনাল মক দিচ্ছ এইগুলো, হ্যাঁ সেকশনাল মক দিচ্ছ, সেখানে একটা দুটো ভুল হতে পারে, সেটা চাপ নেই, সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই 50-50 আর 0%-এ যেগুলো থাকবে সেগুলোকে এবার রিভাইজ করো, ভালো করে রিভাইজ করো, যাতে অ্যাটলিস্ট 0টা 50-50-র আন্ডারে আসে আর 50-50টা 100%-এ যায়। অর্থাৎ যে চ্যাপ্টারটা ধরো আর্টিকেলটা 0%-এ ছিল সেটা যেন এই 50-50-র আন্ডারে নিয়ে আসতে পারো, আর ধরো 50-50-র আন্ডারে ধরো রোড অ্যান্ড ট্রান্সপোর্ট ছিল, সেটা যেন 100%-এ নিয়ে আসতে পারো, তাহলেই অনেকটা হয়ে যাবে ভাই। ম্যাথ রিজনিংয়েও অনেক কোশ্চেনের নাম্বার তোলা যায়, রেল যারা পরীক্ষা দেবে 30-30-60-এ চেষ্টা করো 50 থেকে 55 ম্যাথ রিজনিং থেকে তুলতে, এসএসসি যারা পরীক্ষা দেবে 50-50-100-তে চেষ্টা করো 80-80ও হবে না 90-90 যাতে ওখান থেকে তোলো। তোমার ম্যাথ স্ট্রং, রিজনিং স্ট্রং, মানে এইটুকু আশা আমি তোমার উপর করতে পারি, বাকি থাকলো এইটা। এসএসসির জন্য সেম প্রসেস, রেলের জন্য সেম প্রসেস ভাই, ঠিক আছে। আর এই যে পড়াগুলো হবে না, বিশেষ করে এই 0% আর 50-50%-এর পরীক্ষার অঙ্কগুলো, সেগুলো হবে এরকম, দেখো এই নোটটা পুরোটা তৈরি করা আমার, কারণ আমি যখন পড়াশুনো করতাম বা আমি যখন নোট 4 তৈরি করতাম, এটা তোমাদের জন্য আমি তৈরি করেছিলাম। দেখো 5 ইয়ার প্ল্যানিং থেকে ঠিক সেইখান থেকে গল্পগুলো করা আছে, যেখান থেকে আমাদের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় প্রশ্ন এসছে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই, দেখো প্ল্যানিং কমিশনের কথা, সেট আপ কবে হয়েছে দেওয়া আছে, স্টার্ট কবে হয়েছে প্ল্যান সেটা বলে দেওয়া আছে, কোথার থেকে বড় করা হয়ে গেছে 3 নাম্বার এখান থেকে ডান। নেক্সট আসছে প্ল্যান, ফার্স্ট প্ল্যানের কি কি ফিচার, দেখো প্রত্যেকটা যে কটা ফিচার আমার দরকার প্রত্যেকটা ফিচার অসাধারণ করে লেখা আছে, বিভৎস ইম্পর্টেন্ট হার্ভার্ড ডার্মার মডেল, যাদের আমার অ্যাপ নেই বা আমার কমিউনিটিতে যারা যুক্ত নেই,
এক্ষুনি আমার কমিউনিটিতে যুক্ত হও, এটা আমি দিয়ে দেবো তাদেরকে, ঠিক আছে, এটা আমি তাদেরকে দিয়ে দেবো। প্লাস কোন কোন বাঁধ তৈরি হয়েছে বিভৎস ইম্পর্টেন্ট, মোটো কি বিভৎস ইম্পর্টেন্ট, কোন সেক্টরের উন্নতি হয়েছে বিভৎস ইম্পর্টেন্ট, আমাদের প্রেসিডেন্ট কে ছিল বিভৎস ইম্পর্টেন্ট। নেক্সট আসছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দেখো কোন সাল থেকে কোন সালে চলেছে, কোন মডেলের ওপর, মোটো কি ছিল, কি তৈরি হয়েছিল। একই রকম ভাবে দেখো পরেরটায় দেখো আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যানের থেকে কোন কোশ্চেনটা বেশি আছে, কোন যোজনা, গ্যাডগিল যোজনা, বিশাল ইম্পর্টেন্ট, তোমরা বিভিন্ন পিওয়াইকিউ দেখবে এটা পেয়ে যাবে। প্ল্যান হলিডে কি বিভৎস ইম্পর্টেন্ট, এখন এইটা বাংলাদেশ ফর্ম হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানের, এই বছরের জন্য এটা বিভৎস দরকারি। 4th 5 ইয়ার প্ল্যানে আমাদের বাংলাদেশ ফর্ম হয়েছিল। 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে। ফ্যামিলি প্ল্যানিং এটা ইমপ্লিমেন্টেড হবে। ফ্যামিলি প্ল্যানিং ইমপ্লিমেন্টেড হয়েছিল কখন, ডিপি ধর মডেল বিভৎস ইম্পর্টেন্ট। গরিবি হাটাও স্লোগান, দেখো একদম যা যা প্ল্যানিং কমিশনের আমার কোশ্চেন আছে সবকটা কতটা সুন্দর করে এখানে বলে দেওয়া, সবকটা কতটা সুন্দর করে এখানে বলে দেওয়া। এবং এইখানে না তোমাদের পড়াশোনাটা এখন এইভাবেই করতে হবে, তোমাদের না ওই জাস্ট কোশ্চেন অ্যান্সার করে গেলাম এসে এরকম ভাবে পড়িয়ে যাচ্ছি ওইভাবে এখন আর পড়লে হবে না ভাই, ওইভাবে এখন আর পড়লে হবে না, ট্রিক দিয়ে পড়তে হবে, অসাধারণ ভাবে পড়তে হবে, না হলে হবে না। মানে ধরো আমি তোমাকে আজকে জিজ্ঞেস করলাম হরপ্পার চারদিকে কোন কোন জায়গা আছে তুমি আমায় বলো, এবার এইটা যদি আমি একদম পুরো মানে একের পর এক কোশ্চেনের আকারে পড়ি তাহলে কিন্তু তোমার মাথার থেকে আউট হতে বাধ্য। আমি কি করে মনে রাখতাম জানো তো, আমি মনে রাখতাম এইভাবে, দেখো এই হচ্ছে আমার হরপ্পা, এর চারটে দিক, আমি মনে রাখতাম এইভাবে ম্যাডস, MADS, মন্দা, আলমগীরপুর, দামিয়ানাবাদ, সুতকানকাডোর বা সুতকানকেডোর, আমি এইভাবে মনে রাখতাম। দেখো ম্যাডস, মন্দার M, আলমগীরপুরের A, এটা এসছে দামিয়ানাবাদের D, সুতকানকাডোরের S, ম্যাডস। তোমাদের এখন এইভাবে মাথায় রাখতে হবে, কারণ এই টপিক ছাড়া বাঁচা সম্ভব নয়, কিছুতেই বাঁচা সম্ভব নয়। এবং সেটার জন্যই ভাই অয়ন্তিকা ম্যাম একটা অসাধারণ ব্যাচ এনেছেন, যেটা হচ্ছে স্ট্যাটিক স্টার। দেখো যারা অলরেডি আমাদের SSC ব্যাচে আছো বা বিভিন্ন ব্যাচে আছো তাদের কাছে তো এই ব্যাচটার ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট যারা ধরো শুধুমাত্র জিকেতে উইক, যারা শুধুমাত্র পার্টিকুলার একটা সাবজেক্ট উইক, রিজনিং এ উইক, তারা গোটা ব্যাচ কেন নেবে, তারা এই ছোট ছোট সেকশনাল ব্যাচগুলো নাও। একদম অসাধারণভাবে 25 ঘন্টার ক্লাস হবে এখানে, অসাধারণ ক্লাস হবে ভাই, শুধুমাত্র 25টা ঘন্টার ক্লাস হবে, অসাধারণ ক্লাস নোট দেওয়া হবে, যেরকম ক্লাস নোট তোমাদের আমি দেখালাম সেই রকম ক্লাস নোট দেওয়া হবে যাতে ট্রিকের সাহায্যে মাথায় থাকে। অনেক কিছু এখানে আমি মানে এসএসসির মতো করে হেল্প করে দেবো, রেলের মতো করে হেল্প করে দেবো। নট অনলি দ্যাট, এইখানে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো হবে পুরো হচ্ছে কমনের ক্লাস, মানে আমরা সেই রকম কোশ্চেনই এখানে দেব যেখান থেকে তোমরা কমন পেতে পারো। বুঝতে পারলে ভাই? স্যার কি করে ব্যাচটা নেব বা এখন কি চলছে, দেখো ব্যাচটা স্টার্ট হয়েছে 15ই মে এবং সেই জন্য ইনগ্রাল অফারে যেহেতু ব্যাচটা স্টার্ট হয়ে গেছে এবং যেহেতু এটা একদম প্রথম এবং শুরু হচ্ছে ব্যাচটা, সেই জন্য ব্যাচটার প্রাইস 550 না 570 ছিল, সেখান থেকে কমিয়ে আমরা 454 করেছি। ঠিক আছে, 454 করা হয়েছে। তো এইবার যারা ব্যাচটায় অ্যাডমিশন নিতে চাও কিভাবে নেবে, দুরকম কথা বলছি।
যাদের অ্যাপটা আছে তারা দেখবে ডেসক্রিপশনে ব্যাচের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করবে। লিংকে ক্লিক করার পর দেখবে এইরকম একটা গল্প আসবে ভাই। দেখো, লিংকে ক্লিক করার পর দেখবে এই তো অ্যাপটা আছে, অ্যাপের ব্যাচটা ওপেন হয়েছে, এখানে তোমার ব্যাচের থাম্বনেল থাকবে, ব্যাচের ডিটেলস থাকবে, নিচে যেখানে দাম লেখা থাকবে না, দামের এইরকম পাশে দেখবে নীল কালিতে লেখা আছে মোর অফার্স। মোর অফার্স, এই মোর অফার্সে ক্লিক করার পর দেখবে এরকম একটা বক্স এসছে, বক্সে লেখা আছে এন্টার কুপন কোড, এন্টার কুপন কোড। সেইখানে তোমরা একটা ম্যাজিক্যাল নাম্বার দেবে, সেটা হচ্ছে Y349, এবং এটা হওয়ার পরে দেখবে এইখানে অ্যাপ্লাই লেখা আছে, ঠিক ওই বক্সের ভেতরেই দেখবে অ্যাপ্লাই লেখা আছে। যেই মুহূর্তে তুমি এই অ্যাপ্লাইটা ক্লিক করে দেবে দেখবে দামে 23% অফ হয়ে গেছে। 23% অফ যদি তোমরা না দেখো, ভাববে বেশি প্রাইস লাগছে, তখন কিন্তু নেবে না, আরেকবার পুরো প্রসেসটা করে নেবে। ক্লিয়ার? আর যারা ডাইরেক্ট অ্যাপ থেকে কিনতে চাও, আর ডাইরেক্ট অ্যাপ থেকে নিয়ে জয়েন হতে চাও, তাদের আমি প্রসেস বলে দিচ্ছি, ভালো করে দেখো। এই দেখো, তাদের প্রসেসটা হচ্ছে, দেখো, ফার্স্টে স্টোর বলে যে অপশনটা আছে সেই স্টোরে যাবে, একদম নিচে ডান দিকে স্টোর থাকবে, সেই স্টোরে যাবে। স্টোরে ক্লিক করার পর দেখবে এসএসসি বেঙ্গলি বলে একটা ট্যাগ আছে, এসএসসি বেঙ্গলিতে যাওয়ার পরে দেখো এইখানে দেখতে পাবে স্ট্যাটিক স্টার 2.0। ব্যাচে ক্লিক করলে এই দেখো মোর অফার্স, এই মোর অফার্সে ক্লিক করলে এই যে বক্স, কুপন কোডের বক্স, সেখানে দেবে হচ্ছে Y349, Y349, ঠিক আছে? 349 দেওয়ার পর এই যে অ্যাপ্লাইটা আছে, এই অ্যাপ্লাইটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রাইস হয়ে যাবে 454। এরপরে বাই নাওতে গিয়ে যে কোনো মেথডে, যেটাই তোমার সুবিধা সেই মেথডে গিয়ে অ্যাডমিশন নিলেই তোমার অ্যাডমিশন ডান। ঠিক আছে ভাই? তো এইবার ভালো করে পড়ার সময় এসেছে, খুব ভালো করে পড়বো, ভালো করে প্রিপারেশন নাও ভাই। সবাই চেষ্টা করো যেন এইটাই তোমাদের লাস্ট বছর হয় প্রিপারেশনের, নেক্সট ইয়ার যেন আর ভাই একে আর দেখতে না হয়। ঠিক আছে বন্ধুগণ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। গ্রুপে জয়েন হওয়ার জন্য 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং যে পিডিএফটা দেখালাম সেই পিডিএফটা পেতে অবশ্যই আমার কমিউনিটিটা ফলো করে রাখবে। কমিউনিটি ফলো করবে কি করে ভাই, তোমাদের একটু দেখিয়ে দিই কমিউনিটিটা ফলো করবে কি করে। দেখো, ডেসক্রিপশনে আমার কমিউনিটির লিঙ্ক এমনিও দেয়া থাকবে। যদি কেউ ডেসক্রিপশন থেকে কমিউনিটির লিঙ্ক নিয়ে ফলো করতে চাও, ওয়েল অ্যান্ড গুড। যদি বলো যে না স্যার আমি অ্যাপ থেকে ডাইরেক্ট ফলো করব, তাহলে ফার্স্টে অ্যাপটা ওপেন করবে। অ্যাপটা ওপেন করার পর দেখবে নিচের থেকে 2 নম্বরে নিচে এরকম 5টা দেখবে গোল গোল আছে, হোম, কমিউনিটি, টেস্ট প্রাইম, মাই কন্টেন্ট, স্টোর। সেকেন্ডে যেটা আছে সেটাই দেখবে কমিউনিটি আছে, সেইটায় ক্লিক করবে। দেখবে একটা কমিউনিটিতে একদম ওপরে যে পেজটা আসবে, একদম ওপরে এরকম জায়গায় লেখা থাকবে এক্সপ্লোর গ্রুপ। এক্সপ্লোর গ্রুপ, সেই এক্সপ্লোর গ্রুপে গিয়ে তোমরা ম্যাথ বাই শুভময় স্যার এই কমিউনিটিটা খোঁজ লাগাবে, দেখবে সামনেই থাকবে, সেটাকে জাস্ট ফলো করে নেবে। ঠিক আছে বন্ধুগণ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, অসাধারণভাবে পড়াশুনো করো। কোনো কিছু হেল্প লাগলে বা কোনো কিছু পার্টিকুলার নোট লাগলে আমার কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই তাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে ভাই, চলো টাটা, ভালো থেকো সবাই।